সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বলো তো আমি একটু আগে কাজ থেকে জাস্ট আমি সেম স্পটে আছি, সরি কাজ থেকে না, আমি সেম স্পটে, এখন রাত বাজে। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমার স্টুডেন্ট যখন ওরিয়েন্টেশন ছিল তখন একটা ছিল, শুরুতে আমি বলতেছি, যেখানে একটা থেকে তিনটা আছে চেকিং, আইডি, ফটো, টেস্টিং, রিসোর্স ফেয়ার, ঠিক আছে। যেখানে চেকিংয়ে কী কী হয়েছিলো, লাইক হচ্ছে ওখানে গিয়ে হচ্ছে জাস্ট আমার আইডি নিতে হবে, তারপরে ওখানে গিয়ে রুমের কি নিতে হবে, এই আর কি। আইডির জন্য ফটো তুলতে হবে। এরপর হচ্ছে টেস্টে যারা টেস্টটা দেয়নি তাদের আমি টেস্টটা দিয়ে দিয়েছিলাম, আমার লাগেনি। এরপর রিসার্চ ফেয়ারে আমরা কিছু কথা আমরা ওখানে জাস্ট দিতে ফ্রি আছে, জিনিসপত্র কথাবার্তা, এবং তারপর হচ্ছে ফিনান্সিয়াল এইটার মিটিং ছিল। এবং এটার পরে রেসপেক্ট ইউর নেক্সট ক্যাম্পাস সেন্টার ইভেন্ট রুমে আছে। এরপর হচ্ছে ইনভেস্ট ইউর নেক্সট ক্যাম্পাস সেন্টার ইভেন্ট রুমে, যেটা হচ্ছে 3:15। এরপর 4:15 পাশে হচ্ছে সাপোর্ট ইয়ার অসপে ক্যাম্পাস সেন্টার, এরপর স্টুডিও ক্যাম্পাস সেন্টার ইয়েট, এবং খাওয়া দাওয়া করলাম। এরপর হচ্ছে 5:50 6:15। আচ্ছা, ফ্যামিলিস, এগুলো হচ্ছে ফ্যামিলির জন্য। আর উপরে দুটো ছিল লার্ন অ্যাবাউট স্টকটন কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভ্যালুস। আচ্ছা, এটা ছিল প্রথমটা ছিল ওরিয়েন্টেশনের চেকলিস্ট, স্টকটন ইউর নিউ হোম ভার্সাস ইন দ্য ইভেন্ট রুম, বিহেভিয়ার ফ্রি ইনফরমেশন, অপারেশন অ্যান্ড ইম্পর্টেন্ট রিমাইন্ডার্স, যেটা ছিল হচ্ছে ইনভেস্ট ইন নেক্সট। আর নেক্সট হচ্ছে লার্ন অ্যাবাউট স্টকটন কমিউনিটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড ভ্যালুস। এরপর ফ্যামিলি সাপোর্ট, যেখানে হচ্ছে ফ্যামিলি মেম্বার লার্ন অ্যাবাউট স্টকটন ফ্যামিলি ইনিশিয়েটিভ অ্যান্ড রিসার্চ বিফোর ডিপার্টিং ক্যাম্পাস। স্টুডেন্ট ডিনারে, যেখানে হচ্ছে ফ্রি ডিনার ইজ প্রোভাইডেড ফর স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। এরপর হচ্ছে 5:15 থেকে 6:15, যেখানে স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য নেস্ট ছিল। সো লাঞ্চ দেয়ার ইভিনিং প্রোগ্রামিং উইথ এ ফ্রি গিভঅ্যাওয়ে। আচ্ছা, এরপর হচ্ছে 60 ইভিনিং প্রোগ্রামিং, স্টুডেন্ট আর নিউ ফ্রেন্ডস এনজয় ইভেন্টস ফেসিলিটিস এসেন্সিয়াল লাইফ। এখানে কী কী ছিল সেটা বলি। এখানে ছিল যে লাইক হচ্ছে প্রথমে কথাবার্তা ছিল, এরপর ইভেন্ট আমরা ওখানে থিয়েটারে এসেছিল অ্যাডাল্ট ম্যান বলে, যে হচ্ছে মাইন্ড রিডার অ্যাডাল্ট ম্যান, যে ওখানে মাইন্ড রিড করে, সে এসেছিল। এছাড়া এটা ছিল। আর হচ্ছে সাথে হচ্ছে অল্প স্বল্প কিছু কাজ, সাথে হচ্ছে ওখানে হচ্ছে ডিফারেন্ট গেম ছিল, আমরা গেমস খেলছি, টেনিস, টেবিল টেনিস, খেলছি। প্রচণ্ড বৃষ্টি ছিল, আর ওখানে খাবারও ছিল। আচ্ছা, তো ওখানে লাঞ্চে বা ডিনার যেটা বলি না, ওখানে ছিল নর্মাল একটা স্যান্ডউইচ, যেটা আমার একদম ভালো লাগে না, বা রাতে এটাই সেটা খুব ভালো লেগেছে, বিকজ সেখানে হচ্ছে চিকেন ফ্রাই, তারপরে ওটাকে বলে মোজারেলা স্টেক, অনথান, এগুলো আমার খুব ভীষণ ভালো লেগেছে। আর আমি অ্যামেজিং বসে সাথে লেমনের ছিল, অ্যামেজিং, আমি মজা পাইছি। দুপুরে আমার একদম পেট ভরা নেই, যাই হোক। এটা হচ্ছে ডে 1। ডে 2তে প্রথমে ছিল সকালবেলা উঠে হচ্ছে ব্রেকফাস্ট, যেখানে ব্রেকফাস্ট ছিল বুফে স্টাইলে, যেখানে সব ধরনের আইটেমই ছিল। তারপর 9:15 থেকে 9:25, যেখানে স্টুডেন্ট স্কুল ডিসমিসাল, অ্যাটেন্ডেন্স ইজ টেকেন টু স্টুডেন্ট ব্রেকআউট টু কম্পিউটার ল্যাবস বাই মেজার। এরপর হচ্ছে বাইটা ইনফরমেশন ইনক্লুডিং সাকসেস। এরপরে ছিল হচ্ছে ট্যালেন্ট চ্যাট কম্পিউটার। এরপর হচ্ছে একাডেমিক অ্যাডভাইজিং প্রেজেন্টেশন, মিট দ্য ফ্যাকাল্টি অ্যান্ড কারিকুলাম ওভারভিউ। তারপর ছিল কোর্স রেজিস্ট্রেশন, ফেসিলিটি ভার্সাস ওয়ার্কিং চেকলিস্ট। এভাবেই এরপরে এখানে ছিল, এগুলো সব শেষ হলো। এটা ছিল আমার ওরিয়েন্টেশন। এখন শুরু করা যাক, যেখানে আজকে প্রথমে আমি শুরু করব ইন্ডিয়া ভার্সেস ইয়ের ম্যাচটা দিয়ে, অস্ট্রেলিয়ার থার্ড ম্যাচ ডে। আর বস, এটা আমি চাচ্ছিলাম বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মা অসাধারণ, লাস্ট ম্যাচে এসে অসাধারণ ফর্মে এসছে। আগে স্কোর বোর্ডে যায়, যেখানে 236-এ মিচেল মাস 41, হেড 29, ম্যাথিউ 30, রেনশো 56, অ্যালেক্স ক্যারি 24, কোপার কর্নি 23, মাইকেল ওয়েন 1, মিচেল স্টার্ক হচ্ছে 2, নেথান এলিস হচ্ছে 16, অ্যাডাম জাম্পা 2, এবার হেজেলউড 0। যেখানে এক্সেসে 12 রান, 6টা বাই, 1টা লেগ বাই, 3টা ওয়াইড, 236 অল আউট। যেখানে সিরাজ 1 উইকেট, হাসিয়ানা 4 উইকেট, প্রসিদ্ধ কৃষ্ণ 1 উইকেট, কুলদীপ যাদব 1 উইকেট, অক্ষর প্যাটেল 1 উইকেট, এবং বাসিত শুধু 2 উইকেট। যেখানে হচ্ছে 61, 88, 124, 183, 195, 198, 201, 223, 236, 236 এবং 10 ওভারে 63 রান। যেখানে পার্টনার হচ্ছে 61, 27, 36, 59, 12, 3, 3, 22, 13, 0, 237, 1 উইকেট। যেখানে শুভমান গিল 24, আর রোহিত শর্মা 121, এবং কোহলি হচ্ছে 74। ঠিক আছে, এক্সেসে 18 রান, 6টা লেগ বাই, 11টা ওয়াইড। এবং যেখানে
মিচেল স্টার্ক কোনো উইকেট পায়নি, জসল একমাত্র উইকেটে পাচ্ছে, নাথানিয়েল লিস বাকিরা কেউ উইকেটই পায়নি, আউট হয়েছে এবং ম্যান্ডেটরি ছিল 10 ওভার, প্রথম ছিল 60 ভট্টা 168 পার্টনারশিপ। এরপরে যে ম্যাচটা আমি দেখাবো সেটা হচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড কাপের ম্যাচ, যেটাতে হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল, যেখানে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার যে ম্যাচটা ছিল সাউথ আফ্রিকাকে 97 অল আউট করেছে, যেখানে লরা ওয়ালবার্ট 31, তানজিম ব্রিজ 6, সুনে লুস হচ্ছে 6, ড্যাকসন 5, ক্যাপ হচ্ছে 0, জাফটা 29, এসে পর 0, 14, 4, 0, 1। এক্সট্রা যে একটা সেটা হোয়াইটের 97, যেখানে হচ্ছে ওদের উইকেট পেয়েছে 1-1, সাধারণ উইকেট পায়নি, অ্যালানা কিং 7 উইকেট আর কোনো উইকেট পায়নি, 32, 42, 43, 43, 60, 60, 81, 88, 95, 97 এইভাবে গেছে। ম্যান্ডেটের 10 ওভার 42, 10, 1, 0, 17, 0, 21, 7, 7, 2 এটা গেল। এরপর হচ্ছে পবি লিচফিল্ড, যেখানে 5 রান, 38, এলিস পাই 0, ব্যাটমনি 42 এবং অ্যান্ডারসন 10 রান, 3 রান এক্সেসে টোরে বাইরে এসে, ঠিক আছে, যেখানে একটা উইকেট পেয়েছে কেপ ক্লাস এবং ডিক্লার্ক, 3 একটা করে উইকেট পেয়েছে, যেখানে 6, 11, 27 পেয়েছে, যেখানে 49 রান, 6, 5, 76, 11 এটা হচ্ছে এখন অবধি সো আগামীকালকে ম্যাচ হচ্ছে ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। এছাড়া আগামীকাল রয়েছে ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যকার ফার্স্ট ওডিআই, ঠিক আছে। আর যদি তোমাদের বলি, রিসেন্টলি ঘটনা হয়েছে যে পেলের জন্মদিন ছিল 2 দিন আগে এবং গতকালকে ছিল মেহেদী হাসান মিরাজ, আমি 2 দিন আগে, এবং মেসি এদিকে নাজবেলাকে 2-1 হারিয়েছে, অসাধারণ খেলেছে, মেসির খেলা দেখেছি। আর মিরপুরে আগুন লাগছে, যেটা আমার ভীষণ কষ্ট লেগেছে, মিরপুরে বিয়ে বাড়িতে আগুন লাগছে রিসেন্টলি। আর ওটিস সোলকে অবশ্যই আমি রেসপেক্ট জানাই। আর রিসেন্টলি অনেকগুলো ফেসবুকে পোস্টে দেখলাম যে খারাপ পোস্ট, ইটস ওকে। আর আমাদের বাইরের গ্রুপ, মানে শর্ট গ্রুপ ইন্ডাস্ট্রি বলতেছি, সনাতনীতে একটি গ্রুপ আছে, ওটার নামটাই ভুলে গেছি। ওই যে গ্রুপটা আছে, ওই গ্রুপটা কিন্তু অসাধারণ কাজ করছে, বা অন্নকূটটা অসাধারণ ছিল, আর কিছু আগে অন্নকূট ছিল দুটোই গেল। আর এরপরে আস্তে আস্তে জগদ্ধাত্রী পূজা। তো এই ছিল বলতে গেলে আজকের মতো। আর কিছু দেখাতে হবে, সেটা হচ্ছে যে আরেকটা কথা বলতে হবে যে বাংলাদেশ ভার্সেস থাইল্যান্ডের একটা ম্যাচ ছিল, যেখানে থাইল্যান্ড থাইল্যান্ডকে থাইল্যান্ড খুব বাজেভাবে হারিয়ে গেছে, 3-0 আমাদের হারিয়ে গেছে, এই আর কি। আর তেমন কিছু নাই এখন। আর আরেকটা কথা হচ্ছে, আমি মেডিকেলে কেন গেছিলাম সেটা একটু তোমাদের বলে দিই। অ্যাকচুয়ালি আমি গেছিলাম ইন্স্যুরেন্স করতে, বাট ওই দিন আমি করাতে পারিনি, বাট ফাইনালি এখন আমি করাবো ইন্স্যুরেন্স, সেটা হচ্ছে মঙ্গলবারে। আর হ্যাঁ, কালকে আমি ভাবতেছি আমি লন্ড্রি ব্লগটা অলরেডি করছি, কালকে নর্মাল ব্লগ হবে, ঠিক আছে। আপাতত এই ব্লগটা এখানে শেষ করছি। আর সবাইকে হ্যাপি স্যাটারডে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। গুড বাই গাইস, গুড বাই।